যখন এই পৃথিবীতে মানুষের কোনো নাম নিশানা পর্যন্ত ছিল না, চারদিকে নীরবতা ছিল, না কোনো প্রাণী ছিল, না জীবনের কোনো চিহ্ন, তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদের নির্দেশ দিলেন যে, হে আমার ফেরেশতারা, আমার আরাশে আজিমের কাছে সবাই একত্রিত হও। আল্লাহর নির্দেশে অসংখ্য ফেরেশতা আলোর মতো চমক দিয়ে হাজির হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা বললেন যে, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই। এ কথা শুনে ফেরেশতারা অবাক হয়ে গেল। তাদের কপালে প্রশ্ন ছিল এবং মনে বিস্ময় জেগে উঠল। তারা আদবের সাথে আর্জ করল যে, হে আমাদের পারওয়ারদিগার, আপনি কি এমন কোনো সৃষ্টিকে পৃথিবীতে পাঠাতে চান যে ফাসাদ করবে, রক্তপাত করবে? অথচ আমরা তো সব সময় আপনার তাসবিহ এবং ইবাদতে মশগুল থাকি, তাহলে নতুন খলিফা বানানোর কি দরকার? তাদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে আমার ফেরেশতারা, আমি তা জানি যা তোমরা জানো না। কে আমার ইবাদত করবে আর কে অবাধ্য হবে, তার জ্ঞান শুধু আমার কাছেই আছে। আমি তোমাদের কাছে পরামর্শ চাইনি, শুধু জানিয়েছি। এ কথা শুনে ফেরেশতাদের অন্তর কেঁপে উঠল। তারা নিজেদের ভুল বুঝতে পারল এবং সাথে সাথে তওবা করে সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। তারপর আল্লাহ তাআলা তার চার মহান ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। নির্দেশ পেতেই সবাই হাজির হয়ে গেল। আল্লাহ সবচেয়ে প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে, হে জিবরাইল, পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যা দিয়ে আমি আমার খলিফা সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এলেন এবং মুঠো ভর্তি করতে লাগলেন, কিন্তু মাটি কাঁদতে শুরু করল এবং কাকুতি মিনতি করে বলল যে, হে জিবরাইল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বললেন যে, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। তিনি তোমাকে দিয়ে এমন এক সৃষ্টি তৈরি করবেন যে পৃথিবীতে তার প্রতিনিধি হবে। এ কথা শুনে মাটি আরও বেশি কাঁদতে শুরু করল এবং বলল যে, আমাকে নিয়ে যেও না, আমাকে দিয়ে যে মানুষ সৃষ্টি করা হবে তারা আল্লাহর অবাধ্য হবে। তারপর যখন আল্লাহর আযাব নাজিল হবে, তখন আমিও তাদের শরীরে থাকব। সেই আযাব আমাকেও সহ্য করতে হবে এবং আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আমার নেই। আমার তরফ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও। মাটির এই যন্ত্রণাদায়ক ফরিয়াদ শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাম খালি হাতে ফিরে এলেন এবং আল্লাহর দরবারে পুরো ঘটনা বর্ণনা করে দিলেন। তারপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন। তিনিও পৃথিবীতে এলেন, কিন্তু মাটি আবার একই যন্ত্রণায় ফরিয়াদ করল এবং মিকাইল আলাইহিসসালামও খালি হাতে ফিরে গেলেন। একইভাবে হযরত ইসরাফিল আলাইহিসসালামও পৃথিবীতে তেশরিফ আনলেন, কিন্তু মাটির কান্না শুনে তার মনও গলে গেল এবং তিনিও মাটি না উঠিয়েই ফিরে গেলেন। এভাবে তিনজন ফেরেশতাই খালি হাতে ফিরে এলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠালেন। যখন তিনি পৃথিবীতে এলেন, তখন মাটি আবার একই অনুরোধ করল এবং বলল যে, হে আজরাইল, আমাকে নিয়ে যেও না, আমাকে এখানেই ছেড়ে দাও। কিন্তু আজরাইল আলাইহিসসালাম বললেন যে, হে মাটি, আমি তোমার কথায় ফিরে যেতে পারি না। আমি আল্লাহর নির্দেশ পেয়েছি এবং আমি আমার রবের নির্দেশের অমান্য কখনোই করব না। এ কথা বলে তিনি এক মুঠো মাটি উঠিয়ে নিলেন এবং আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন যে, হে আজরাইল, যেহেতু তুমি আমার নির্দেশ পালন করেছ, আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানুষের রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিসসালাম আরজ করলেন যে, হে আল্লাহ, যখন আমি মানুষের রূহ কবজ করব, তখন তাদের পরিবারের লোকেরা আমাকে ঘৃণা করবে এবং আমাকে দোষারোপ করবে। আল্লাহ তাআলা বললেন যে, তুমি চিন্তা করো না, প্রতিটি মৃত্যুর জন্য আমি আলাদা আলাদা কারণ তৈরি করে দেব। কেউ অসুখে মারা যাবে, কেউ দুর্ঘটনায়, কেউ বার্ধক্যে। মানুষ তোমাকে দোষ দেবে না। এ কথা শুনে আজরাইলের মন শান্ত হল। তারপর ফেরেশতারা আল্লাহর নির্দেশে সেই মাটিকে মক্কা শরীফের কাছে একটি পাহাড়ে রেখে দিল। বৃষ্টির ফোঁটায় সেই মাটি ভিজতে থাকল, রোদে শুকোতে থাকল এবং এভাবেই অনেক বছর কেটে গেল। অবশেষে আল্লাহর কুদরতে এই মাটি দিয়েই হযরত আদমের দেহকাঠামো তৈরি হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন যে, একে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা আদমের সাথে নির্দেশ মানল এবং আদমের পবিত্র শরীর উঠিয়ে জান্নাতে রেখে দিল। সেই শরীর দীর্ঘকাল ধরে সেখানেই পড়ে রইল, রূহ ছাড়া এবং প্রাণহীন অবস্থায়। ফেরেশতারা এর কাছে এসে বলতো যে, এটাই সেই শরীর, এটাই হবে পৃথিবীতে আল্লাহর খলিফা। কিন্তু ফেরেশতাদের সর্দার আজাজিল, যে এই সময় পর্যন্ত শয়তান হয়নি, সে সব সময় হাসত, খোঁটা দিত এবং আদমের শরীরের মজা ওড়াত। আর যেহেতু সে সর্দার ছিল, তাই কোনো ফেরেশতা তাকে কিছু বলার সাহস করত না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার চার মহান ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইলকে ডাকলেন এবং বললেন যে, হে আমার ফেরেশতারা,
তোমরা আরাশে আজিমে যাও এবং সেখান থেকে আদমের রূহ নিয়ে এসো এবং তা তার শরীরে প্রবেশ করিয়ে দাও। আল্লাহর নির্দেশে 4 ফেরেশতা আরাশে আজিমের দিকে রওনা হল। তারা আদম আলাইহিসসালামের পবিত্র রূহকে দামি হীরা জহরত দিয়ে সাজানো একটি নুরানি পেয়ালায় রাখল এবং আদমের সাথে তার শরীরের কাছে নিয়ে এলো। এই মুহূর্তে আকাশের সমস্ত ফেরেশতারা আনন্দে নেচে উঠল। চারদিকে শুধু নূর আর নূর ছড়িয়ে পড়ল। সবাই সেই পবিত্র মুহূর্তে অংশ নিল, কিন্তু সেই আজাজিল, যে পরে ইবলিস হয়েছিল, আল্লাহর এই সিদ্ধান্তে খুশি ছিল না। তার মনে অহংকারের স্ফুলিঙ্গ জ্বলতে শুরু করেছিল। তারপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে, হে আদম, এখন রূহ তোমার শরীরে প্রবেশ করুক। আর এই মুহূর্তেই আদম আলাইহিসসালামের রূহ তার পবিত্র শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হল। রূহ শরীরকে স্পর্শ করতেই তার অঙ্গে অঙ্গে প্রাণ দৌড়ে গেল, চোখ খুলে গেল, হাত পা নড়তে লাগল এবং শরীর জিন্দা হয়ে গেল। ধীরে ধীরে তিনি উঠে বসলেন এবং তার মুখ থেকে প্রথম শব্দ বের হল, আলহামদুলিল্লাহ। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হলেন। আদম আলাইহিসসালাম প্রথম নেয়ামত পাওয়ার সুক্রিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। যখন তার নামাজ শেষ হল, তখন হীরা, জহরত, সোনা ও রূপা দিয়ে সাজানো একটি সুন্দর সিংহাসন আনা হল। আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালাম সেই সিংহাসনে বসে পড়লেন এবং ফেরেশতারা চারদিকে আদব ও ভালোবাসার সাথে ঝুঁকেছিল। তারপর আল্লাহ তাআলা বললেন যে, হে আমার ফেরেশতারা, আদমকে সম্মান দাও এবং তাকে সেজদা করো। আল্লাহর নির্দেশে কোটি কোটি ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়ল এবং চারদিকে নূর আর নূর ছড়িয়ে পড়ল। যখন সবাই সেজদা থেকে মাথা তুলল, তখন দেখল যে শুধু আজাজিল দাঁড়িয়ে আছে। বাকি সবাই আদম আলাইহিসসালামকে সেজদা করে ফেলেছিল। আজাজিলের চেহারায় ঘৃণা এবং অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে বললেন যে, হে আজাজিল, তুই আমার নির্দেশ কেন মানলি না? আজাজিল অহংকারে ভরা কণ্ঠে বলল যে, আপনি আদমকে মাটি দিয়ে বানিয়েছেন আর আমাকে আগুন দিয়ে। আগুনের স্বভাব হলো ওপরের দিকে ওঠা আর মাটির স্বভাব হলো নিচের দিকে পড়া। তাই যদি কাউকে সেজদা করতে হয়, তবে আদমেরই আমাকে করা উচিত। এ কথা শুনে আল্লাহ রব্বুল আলামিনের রাগ জ্বলে উঠল। আল্লাহ বললেন যে, হে অবাধ্য, এখান থেকে বেরিয়ে যা, তুই আমার নির্দেশ মানিসনি। আজ থেকে তুই চিরকালের জন্য লানত ও লাঞ্ছনার অধিকারী হয়ে গেলি। এই মুহূর্তে যে এক সময় ফেরেশতাদের সর্দার ছিল, সে লানতের সাথে ইবলিস এবং শয়তান হয়ে গেল। যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন সে কাঁদতে লাগল এবং আরজ করতে লাগল যে, হে আল্লাহ, আমি কত দীর্ঘ সময় তোর ইবাদত করেছি, ফেরেশতাদের শিখিয়েছি, তোর খেদমত করেছি, তোর রহমত থেকে কিছু চাইতে চাই, আমার আবেদন কবুল কর। আল্লাহ তাআলা বললেন, তুই কি চাস? শয়তান বলল, হে আল্লাহ, আমাকে কেয়ামত পর্যন্ত জীবন দান কর। আল্লাহ বললেন যে, ঠিক আছে, তোকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। তারপর শয়তান বলল, হে মালিক, আজ যে বনি আদমের কারণে আমাকে বের করে দেওয়া হলো, আমাকে সেই ক্ষমতা দে যাতে আমি তাদের শরীরে, তাদের রক্তনালীতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা বললেন যে, এই ক্ষমতাও তোকে দেওয়া হলো, কিন্তু শুনে রাখ, তুই আমার বান্দাদের পথভ্রষ্ট করতে পারবি, তাদের গুনাহের দিকে টানতে পারবি, কিন্তু যদি আমার কোনো বান্দা তওবা করে, তবে আমি তার সব গুনাহ মাফ করে দেব, আর আমার খাস বান্দাদের পর্যন্ত তুই কখনোই পৌঁছাতে পারবি না। তারপর আল্লাহ তাআলা তাকে লানত দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। এরপর আল্লাহর নির্দেশে হজরত আদম আলাইহিসসালামের সিংহাসন জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হলো। সেখানে আদম আলাইহিসসালামকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো যে তিনি জান্নাতের সমস্ত নেয়ামত উপভোগ করবেন, ঘুরবেন, ফিরবেন, খাবেন, পান করবেন। কিন্তু তার মন কোনো কিছুর দিকেই ঝুঁকল না। তিনি একাকী ইবাদতে বসে থাকতেন এবং তার চেহারায় গভীর বিষণ্ণতা ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের এই অবস্থার কথা জানতে পারলেন। তখন তিনি হজরত জিব্রাইল আলাইহিসসালামকে তার কাছে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম এলেন, হাসলেন এবং বললেন, হে আদম, জান্নাত তোমার কেমন লাগছে? আদম আলাইহিসসালাম জবাব দিলেন, হে জিব্রাইল, এখানে সব কিছু চমৎকার, শান্তি আছে, নেয়ামত আছে, প্রতিটি জিনিসই প্রশংসার যোগ্য, কিন্তু মনে এমন একটা শূন্যতা আছে যা আমি প্রকাশও করতে পারব না। জিব্রাইল আলাইহিসসালাম হাসলেন এবং বললেন, হ্যাঁ আদম, আমি জানি আল্লাহ আমাকে এই জন্যেই পাঠিয়েছেন। চিন্তা করো না, খুব শিগগিরই তোমার এই শূন্যতা পূরণ করে দেওয়া হবে। এ কথা বলে তিনি ফিরে গেলেন। তারপরের দিন ফজরের আজানের আগেই যখন আদম আলাইসাল্লাম ঘুমের হালকা ঘরে ছিলেন, ঠিক সেই সময় জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার কাছে তাশরিফ আনলেন।
খুব সাবধানে আদম আলাইসাল্লামের বাম পাঁজর থেকে একটি হাড় বের করলেন, তার ওপর মাংস এবং চামড়া পড়ালেন, তারপর তাতে নুরানি নিঃশ্বাস ফুঁকে দিলেন। এভাবেই একটি নতুন সৃষ্টির সূচনা হল। সেই হাড়টি সাথে সাথেই নূরে ভরে যেতে লাগল, আর কিছুক্ষণের মধ্যেই তা এক সুন্দরী নারীর রূপ ধারণ করল, যার চেহারা থেকে এমন আলো বের হচ্ছিল যেন পুরো জান্নাত এই নূরে আলোকিত হয়ে উঠেছে। জিব্রাইল আলাইসাল্লাম হাসলেন এবং আদম আলাইসাল্লামের কাছে এসে আস্তে করে বললেন, হে আদম, উঠুন। আদম আলাইসাল্লাম জাগলেন, সামনে চোখ পড়তেই অবাক হয়ে গেলেন। তার সামনে এমন এক পবিত্র, নুরানি এবং মনে প্রশান্তি এনে দেওয়ার মতো সত্তা দাঁড়িয়েছিল, যার চেহারার আলো চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল ছিল, যার চোখের রহমত এবং শান্তির চমক ছিল, যাকে দেখলে মনে ভালোবাসা এবং প্রশান্তি নেমে আসত। আদম আলাইসাল্লাম দেখতেই থাকলেন। তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন যে, হে আদম, ইনি হলেন আপনার জীবনসঙ্গী, আপনার জীবনের সাথী বিবি হাওয়া আলাইসাল্লাম। এ কথা শুনতেই আদম আলাইসাল্লামের চেহারায় হাসি ফুটে উঠল। মনের সেই শূন্যতা যা দীর্ঘকাল ধরে ছিল, এক মুহূর্তেই শেষ হয়ে গেল। তার মনে খুশির এক ঢেউ বয়ে গেল, এমন খুশি যা ভাষায় প্রকাশ করা যায় না। ইসলামী রেওয়ায়েত এবং উলামাদের মতে নারীর সৃষ্টি পুরুষের পছন্দ অনুসারে হয়েছে। তাফসিরগুলোতে আসে যে দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন, তিনি ছিলেন বিবি হাওয়া আলাইসাল্লাম। আদম আলাহিসাল্লাম অনেকক্ষণ তাকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। ধীরে ধীরে তিনি তার কাছে যেতে লাগলেন, কিন্তু জিব্রাইল আলাহিসাল্লাম আদমের সাথে থামিয়ে দিয়ে বললেন, হে আদম, নিকাহ না করে আপনার জন্য তার কাছে যাওয়া জায়েজ নয়। আগে নিজের রবের দরবারে নিকাহের দোয়া করুন। আদম আলাহিসাল্লাম মাথা নিচু করে নিলেন এবং তেমনই করলেন যেমন জিব্রাইল আলাহিসাল্লাম বলেছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বিবি হাওয়া আলাইহিসসালামের সাথে নিকাহের দোয়া চাইলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং বললেন, হে আদম, আমি তোমার এবং হাওয়ার নিকাহ সম্পন্ন করে দিয়েছি। এবার তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করো। আদম আলাইহিসসালাম আরজ করলেন, হে আমার রব, মোহর কি হয়? আল্লাহ তাআলা বললেন, হে আদম, তোমার নিকাহের মোহর হল এই যে তুমি আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ পাঠ করো। আদম আলাইহিসসালামের অন্তর প্রেমে ভরে গেল। তিনি মাথা ঝুঁকিয়ে আরজ করলেন, লাব্বাইক ইয়া রাব্বি। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ আন্তরিকতার সাথে কয়েকবার দরুদ পড়লেন এবং এভাবেই মানবিতিহাসের প্রথম এবং সবচেয়ে পবিত্র নিকাহ সম্পন্ন হল। কিন্তু এদিকে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। সে বাইরে বসে প্রতি মুহূর্তে এটাই ভাবত যে আদম এবং হাওয়াকে কিভাবে ধ্বংস করব। সে তার পুরনো জ্ঞান এবং চালগুলো মনে করল। সে এমন দোয়া এবং আমল পড়ল যা দিয়ে সে জান্নাতের দরজার কাছে পৌঁছাতে পারে। অবশেষে তার চেষ্টা সফল হল। সে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গেল। সেখানে সে দেখল যে দেয়ালের ওপর একটি ময়ূর বসে আছে। ময়ূর তাকে দেখল এবং জিজ্ঞেস করল, তুই কে? শয়তান বলল, আমি একজন ফেরেশতা। ময়ূর জিজ্ঞেস করল, এখানে কি চাস? শয়তান চালাকির সাথে বলল, আমি জান্নাতে প্রবেশ করতে চাই। ময়ূর জবাব দিল, হজরত আদম আলাইহিসসালাম এখানে উপস্থিত আছেন, তাই অন্য কাউকে ভেতরে যাওয়ার অনুমতি নেই। শয়তান শয়তানির হাসি হেসে বলল, ভাই ময়ূর, আমার উপর দয়া করো। তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে এমন দোয়া শেখাবো যা পড়ার পর তুমি কখনো বুড়ো হবে না, কখনো মরবে না এবং জান্নাত থেকে কখনো বেরও হবে না। ময়ূর একটু ইতস্তত করল, কিন্তু শয়তান তার মিষ্টি কথায় তার ওপর প্রভাব ফেলতে শুরু করল। তার কণ্ঠে এমন জাদুকরী প্রভাব ছিল যে ময়ূরের মন গলে গেল এবং সে রাজি হয়ে গেল। ময়ূর তাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে এলো, যেখানে একটি বড় সাপ পাহারায় উপস্থিত ছিল। ময়ূর যখন পুরো কথা সাপকে জানালো, তখন সাপ শয়তানকে জিজ্ঞেস করল, তুই কে? শয়তান সাথে সাথে বলল, আমি ফেরেশতা, আর সে আজিমের নিচে থাকতাম। সেখানেই আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পড়লে সব ইচ্ছা পূরণ হয়ে যায়। সাপের চোখে লোভ চিকচিক করে উঠল এবং সে বলল, ওই দোয়া আমাকেও শিখিয়ে দাও। শয়তান হেসে বলল, নিশ্চয়ই শেখাবো, তবে একটা শর্ত আছে। সাপ জিজ্ঞেস করল, কি শর্ত? শয়তান বলল, শর্ত হলো এই যে তুমি আমাকে জান্নাতের ভেতরে নিয়ে চলো। সাপ লম্বা নিঃশ্বাস নিল এবং বলল, আদম আলাইহিসসালাম থাকা অবস্থায় কাউকে ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই, এটা সম্ভব নয়।
কিন্তু শয়তানের চক্রান্ত তখনও শেষ হয়নি। সে এমন এক চাল চালতে যাচ্ছিল যা মানবতার পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। সে সাপের চোখের দিকে তাকিয়ে চালাকির সাথে বলল, তুমি যদি চাও তবে আমি তোমার মুখের ভেতরে ঢুকে যাই, এভাবে তুমিও জান্নাতে থাকবে এবং আল্লাহর নির্দেশও ভাঙা হবে না। সাপ কিছু ভাবল, তার এই যুক্তি পছন্দ হল। সে তার মুখ খুলল এবং শয়তান তার ভেতরে ঢুকে গেল। তারপর শয়তান বলল, হে সাপ, এবার আমাকে বিবি হাওয়া আলাইহিসসালামের কাছে নিয়ে চলো। সাপ মাথা নিচু করে জান্নাতের রহমতের মাঝখান দিয়ে গেল এবং শয়তানকে নিজের মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহিসসালামের কাছে পৌঁছে গেল। সেখানে পৌঁছে শয়তান হঠাৎ করে কাঁদতে এবং চিৎকার করতে শুরু করল। তার কান্নার আওয়াজ এতটাই জোরালো ছিল যে হুর এবং গেলমানরাও জড়ো হয়ে গেল। বিবি হাওয়া আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আগন্তুক, তুমি কেন কাঁদছ? শয়তান মিথ্যে নিষ্পাপ ভাব দেখিয়ে বলল, আমি তোমাদের পরিণতির কথা ভেবে কাঁদছি। এ কথা শুনে বিবি হাওয়া আলাইহিসসালাম চমকে গেলেন এবং বললেন, আমাদের পরিণতি কেন, কি হতে চলেছে? তখন শয়তান বলল, আল্লাহ তাআলা খুব শিগগিরই তোমাকে এবং তোমার স্বামী হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেবেন। আমি এই কথা আরশে আজিমে লেখা দেখেছি এবং এই দুঃখেই কাঁদছি। বিবি হাওয়া আলাইহিসসালামের চেহারায় দুশ্চিন্তা নেমে এলো এবং তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন, তোমার কথা যে সত্যি তা আমি কিভাবে বুঝব? শয়তান সাথে সাথে তার মিথ্যাকে পোক্ত করে বলল, আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহ এবং সমস্ত ফেরেশতাদের লানত আমার উপর পড়ুক। সে আল্লাহর নামে শপথ করল এবং তার কথায় বিবি হাওয়া আলাইহিসসালামের মন গলতে শুরু করল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, এটা যদি সত্যি হয় তবে পৃথিবীতে পাঠানো থেকে বাঁচার কি কোনো উপায় আছে? এমন কোনো পথ যাতে আমরা চিরকাল এখানেই থাকতে পারি? আমি অবশ্যই তা মেনে নেব, শুধু বলো সেই উপায়টা কি? শয়তান অবশেষে তার চান্স স্পষ্ট করল এবং বলল, দেখো ওই যে গাছটা, যার কাছে যেতে তোমাদের নিষেধ করা হয়েছিল, তুমি যদি তার ফল খেয়ে নাও তবে তুমি চিরকালের জন্য জান্নাতে থেকে যাবে, কখনো এখান থেকে বের করে দেওয়া হবে না। বিবি হাওয়া আলাইহিসসালামের মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো। শয়তান কথাটি আরও জোরালো করে বলল, সত্যিই যদি তুমি সেই ফল না খাও তবে শীঘ্রই তোমাদের দুজনকেই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে চিরকালের জন্য। শয়তানের এই কথাগুলো তার মনে গেঁথে গেল এবং তিনি ভাবতে ভাবতে সেই গন্ধম গাছের দিকে এগোতে লাগলেন। কাছে গিয়ে তিনি একটি ফল ছিঁড়লেন, কিছুক্ষণ সেটার দিকে তাকালেন এবং তারপর তার এক লোকমা খেয়ে নিলেন। ফলটি মিষ্টি ছিল, কিন্তু খাওয়ার সাথে সাথেই জান্নাতের বাতাস থেমে গেল। তারপর তিনি সেই ফলের অর্ধেক অংশ নিয়ে হযরত আদম আলাইহিসসালামের কাছে পৌঁছালেন এবং নরমভাবে বললেন, হে আদম, আপনিও এটি খেয়ে নিন। আদম আলাইহিসসালাম সরল মনে কথাটি মেনে নিলেন। ঠিক এই মুহূর্তেই তাদের শরীর থেকে জান্নাতের নুরানি পোশাক খুলে গেল। তাদের শরীর থেকে বের হওয়া সেই সুগন্ধিও গায়েব হয়ে গেল। চোখে লজ্জা, ভয় এবং অনুশোচনার ছায়া নেমে এলো। দুজনেই নিজেদের ভুল বুঝতে পারলেন এবং মন তওবার বেদনায় ভরে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজ পছন্দ হল না এবং ফিরেশতাদের প্রতি নির্দেশ এলো যে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নিচে নামিয়ে দাও। নির্দেশ পেতেই হযরত জিবরাইল আলাইহিসসালাম অন্য ফিরেশতাদের সাথে হাজির হলেন এবং আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিলেন। জান্নাতের পরিবেশে নীরবতা ছড়িয়ে পড়ল। মহাবিশ্বের প্রথম মানব এবং প্রথম মানবী পৃথিবীর দিকে রওনা হয়ে গিয়েছিলেন। তো প্রিয় বন্ধুরা, এটাই সেই জায়গা যেখান থেকে মানুষের আসল গল্প শুরু হয়। এমন এক গল্প যাতে পরীক্ষাও আছে, তওবাও আছে, রহমতও আছে এবং ভালোবাসাও আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে শুধু দুনিয়ার প্রথম জোড়াই বানাননি, বরং মানবতাকে প্রথম শিক্ষাও দিয়েছেন যে ভুল হয়ে গেলে তওবা করো, কারণ রহমতের দরজা সব সময় খোলা আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালামকে যখন পৃথিবীতে নামানো হলো, তখন দুজনকেই একে অপরের থেকে আলাদা করে দেওয়া হলো। আদম আলাইহিসসালামকে সারনদ্বীপ নামের পাহাড়ে রাখা হলো এবং হাওয়া আলাইহিসসালামকে জেদ্দার এলাকায় রাখা হলো। দুজনের মনে কেবল একটাই ব্যথা ছিল, আল্লাহর অবাধ্য হওয়ার অনুশোচনা। তারা দিনরাত কাঁদতে থাকলেন, তওবা করতে থাকলেন এবং আল্লাহর কাছে রহমতের ফরিয়াদ করতে থাকলেন। অনেক বছর ধরে এই ধারাবাহিকতা চলতে থাকল, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন এবং ঘোষণা হল,
হে আদম, হে হাওয়া, আমি তোমাদের মাফ করে দিয়েছি, এবার তোমরা দুজন একে অপরের সাথে মিলে যাও। তারপর আল্লাহর নির্দেশে তারা দুজন এক জায়গায় মিলিত হলেন। সেই সাক্ষাৎ এতটাই পবিত্র এবং আত্মিক ছিল যে এখান থেকেই মানবতার নতুন সূচনা হল। কিছু সময় পর আল্লাহর রহমতে তাদের সন্তান জন্ম নিতে শুরু করল এবং এভাবেই মানবতার পথচলা এগিয়ে যেতে থাকল। চারদিকে জীবন, রহমত এবং ভালোবাসার ধারা ছড়িয়ে পড়ল। এটাই ছিল এই যাত্রার প্রথম গল্প, এমন একটি গল্প যাতে ভুল ছিল, তওবা ছিল এবং রহমত ছিল। আর আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে যে বান্দাই সাচ্চা দিলে তওবা করে তার জন্য রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। হজরত আদম এবং হাওয়া আলাইহিসসালামের পৃথিবীতে আলাদা হওয়ার পর এক নতুন পরিবেশে জীবনের সূচনা হল। চারদিকে তাদের জন্য অচেনা পৃথিবী, অচেনা বাতাস এবং অচেনা গাছপালা ছিল, কিন্তু তাদের অন্তর আল্লাহর অবাধ্য হওয়ার যন্ত্রণায় ভরা ছিল। তারা দিন রাত কাঁদতেন, তওবা করতেন, আল্লাহর রহমতের আশা রাখতেন। শীতের রাতে একে অপরের স্মৃতি কষ্ট দিত, দিনের বেলায় রোদ এবং পৃথিবীর কঠোরতা মনের ওপর ভারী হয়ে উঠত, কিন্তু তারা ধৈর্যের সাথে আল্লাহর দিকে রুজু হতে থাকলেন। সময় কেটে গেল এবং তাদের মনে এক কোমলতা ও আশার জন্ম হল। আল্লাহ তাআলা যখন তাদের তওবা কবুল করলেন, তখন তাদের মনে খুশি এবং শান্তির অনুভূতি হল। আল্লাহর ইচ্ছায় তারা দুজন এক জায়গায় মিলিত হলেন। সাক্ষাতের মুহূর্তে এক আত্মিক সংযোগ তৈরি হল। এমন মনে হল যেন পৃথিবীতে মানবতার প্রথম নূর জ্বলে উঠেছে। তাদের চোখে অশ্রুও ছিল এবং মনে প্রশান্তিও ছিল। ভালোবাসা এবং সম্মানের নতুন শিক্ষা পেলেন। তারপর আল্লাহর রহমতে তাদের সন্তান জন্ম নিতে শুরু করল। প্রতিটি নতুন শিশু পৃথিবীতে মানবতার অংশ হতে থাকল। এভাবেই জীবনের সূচনা হল। মানুষ খাবার খাওয়া, পানি পান করা, পৃথিবীতে বসবাস করা এবং মিলেমিশে জীবন কাটানো শিখল। সময়ের সাথে সাথে মানুষ একে অপরের সাথে সম্পর্ক, বিবাহ, সন্তান এবং সামাজিক নিয়মকানুন প্রতিষ্ঠা করল। আল্লাহর হেদায়েত এবং নির্দেশ অনুযায়ী জীবনের অভিজ্ঞতা অর্জন করল। প্রতিটি ভুলের পর তওবা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার শিক্ষা মানবতার জন্য বহাল রাখল। একইভাবে পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা শুরু হল। ভালোবাসা, পরীক্ষা, রহমত এবং প্রশান্তির প্রতিটি মুহূর্ত মানবতার জন্য শিক্ষণীয় হয়ে গেল। আর এটাই ছিল সেই কাহিনী যা থেকে শেখা গেছে যে ভুল যত বড়ই হোক না কেন, মানুষ যদি সাচ্চা দিলে তওবা করে তবে আল্লাহের রহমত সব সময় তার জন্য খোলা থাকে। এটাই ছিল প্রথম শিক্ষা যা মানবতা পৃথিবীতে অর্জন করেছিল, এবং এর ভিত্তিতেই সমাজ ব্যবস্থা, জ্ঞান, অভিজ্ঞতা এবং মানবিক সম্পর্কের সূচনা হল। প্রতিটি মুহূর্ত মানবতার উন্নতি, পরীক্ষা এবং আল্লাহের রহমতের দিকে পথপ্রদর্শন করতে থাকল। মানব প্রজাতির সূচনা আল্লাহের তাআলার কুদরতে হল। কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তার ভেতরে রূহ ফুঁকেছেন। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ, এবং তার সৃষ্টির পর আল্লাহ তাআলা তার সঙ্গী হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, যাতে মানব প্রজন্মের সূচনা হতে পারে। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে রাখলেন এবং তাদের জীবনযাপনের শিক্ষা দিলেন। শয়তান তাদের পথভ্রষ্ট করে আল্লাহের নির্দেশের অবাধ্য করিয়েছিল, যার ফলে তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হল। পৃথিবীতে আসার পর আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দাম্পত্য জীবন শুরু করলেন এবং তাদের ছেলেমেয়েদের মাধ্যমে মানব প্রজন্ম ছড়িয়ে পড়তে শুরু করল। আদিম মানুষেরা পৃথিবীতে থেকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী জীবন কাটানো শিখল। পরিশ্রম, জীবিকা, পরিবার, সমাজ এবং শিক্ষা দীক্ষার নিয়মগুলো তাদের কাছে স্পষ্ট হল, এবং সময়ের সাথে সাথে মানুষের বংশ বৃদ্ধি পেতে থাকল। কোরআনেও এই বিষয়ের দিকে ইঙ্গিত আছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে প্রাণী এবং অন্যান্য সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন এবং তাদের পৃথিবীর আবাদ, সামাজিক ব্যবস্থা কায়েম করা এবং জ্ঞান অর্জনের দায়িত্ব দিয়েছেন। এভাবেই ইতিহাস এবং ধর্মীয় রেওয়াজগুলোতে
আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের বংশধরদেরকে মানব ইতিহাসের সূচনা হিসেবে ধরা হয়েছে। এভাবেই মানব প্রজন্মের সূচনা আল্লাহে তাআলার সৃষ্টি, জান্নাত থেকে পৃথিবীতে আসা এবং এই দাম্পত্য জীবনের মাধ্যমে হল, এবং এই ধারাবাহিকতা আজ পর্যন্ত জারি আছে।